আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো। মাওয়া ঘাট যেতে তো পারবো না, তার জন্য বাড়িতে বসেই ইলিশ মাছের লেজের ভর্তাটা বানিয়ে খাবো। প্রথমেই 4টা লেজের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, মরিচ, লেবু আর ধনিয়া পাতা কুচি কেটে রেখেছিলাম। ইলিশ মাছের লেজগুলো মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, এখন এগুলো ভেজে নেব। এগুলোর সাথে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ আর এক ফালি লেবু, এগুলো দিয়েই ভর্তাটা এই ইলিশ মাছের লেজের ভর্তাটা কিন্তু আমি পুরোটাই সরিষার তেল দিয়ে বানাবো। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে প্রথমে আমি শুকনো মরিচটা ভেজে নেব। এই ভর্তায় কিন্তু মরিচ ঝাল যত বেশি দিবেন তত ভালো লাগবে, কিন্তু আমি আবার ঝাল খেতে পারি না, তার জন্য কম ঝালে দিলাম। এই যে মরিচটা আমি এপুস ওপুস উল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে মাছটা ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে ফেলতেছি। এবারে তেলের মধ্যে মাছটা ভেজে নেব। মাছটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, বেশি জোরে জাল দিয়ে ভাজলে ভেতরে সেদ্ধ হবে না, উপরে আগেই ভাজা হয়ে যাবে। এজন্য আস্তে আস্তে নেবো নেবো জালে ভাজতে হবে মাছটা। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিব আরেক পাশে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে ফেলবো। মাছটা একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপরে মাছের কাঁটা বেছে নিচ্ছি। মাছটা একটু আমি ভাঙে নিচ্ছি। মাছের লেজগুলো আমার শাশুড়ি আর আমি বেছে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে অনেক কাঁটা থাকে, ছোট ছোট কাঁটা। এগুলো ভালো মতো না বাছলে এটা গলায় লাগতে পারে। এই জন্য এই যে দেখুন কত ছোট ছোট কাঁটা বের হয়েছে মাছ থেকে। এই যে দেখুন এবার আমার শাশুড়ি ভর্তাটা বানিয়ে নিচ্ছে। প্রথমে শুকনো মরিচগুলো ভালো করে টেলে এবার বাছা মাছগুলোর উপরে শুকনো মরিচগুলো দিয়ে ভর্তাটা বানিয়ে নেবে। এই যে দেখুন এবার এখানে সব কিছু দিয়ে দিবে। এই যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এই ভর্তার মধ্যে পেঁয়াজ কুচিটা বেশি দিলে ভালো লাগে। এই যে দেখুন অনেকটা পেঁয়াজ এখানে দিয়ে আমার শাশুড়ি ভর্তাটা বানিয়ে নিচ্ছে। এই ইলিশ মাছের লেজের ভর্তা কিন্তু এর আগে কখনো আমি খাই নাই এবং বানাইও নাই, এবার প্রথম এই যে বানাচ্ছে। এই যে দেখুন পেঁয়াজগুলো ভালো করে মিশিয়ে এবার পরিমাণ মতো ধনিয়া কুচি দিয়ে দিল। এখানে একটু লেবুর রসও দেওয়া হবে। এই যে দেখুন ভর্তাটা ভালো করে চটকিয়ে ভর্তাটা নরম করে বানাইলে খাইতে বেশি স্বাদ লাগে। এই যে দেখুন ইলিশ মাছের লেজের ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। ইলিশ মাছের লেজের ভর্তা সবাই খেতে মাওয়া ঘাট যায়, আর আমি বাড়িতেই বানিয়ে ফেললাম সহজেই ইলিশ মাছের লেজের ভর্তা। এই যে দেখুন আমি ভাত দিয়ে ইলিশ মাছের লেজের ভর্তাটা খেয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন না, এতটা মজা হয়েছিল ইলিশ মাছের ভর্তাটা, আমার কাছে তো খুব ভালো লাগছে। আপনারাও এভাবে সহজে বাড়িতে বানিয়ে ইলিশ মাছের লেজের ভর্তাটা খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে কিন্তু এই ভর্তাটা আমি বানিয়েছি। তো আপনারা খেয়ে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।